হ্যালো গাইস, আজকে করছি মটন কষা। আগে আলুটাকে ফ্রাই করে রেখে দিয়েছি লাল লাল করে, আর এখানে করেছি পেঁয়াজটা ফ্রাই করছি একটু লালচে লালচে হয়ে যাওয়ার পরে। তারপরে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়েছি ধনের গুঁড়ো, দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়েছি কাশ্মীরি লঙ্কা, দিয়েছি আদা বাটা, দিয়েছি রসুন বাটা, দিয়েছি টক দই, দিয়েছি গরম মশলা, দিয়েছি আর শাইল জিরে দিয়েছি। সব দিয়ে ম্যারিনেট করে, আর কাঁচা সরষের তেল দিয়েছি আর নুন দিয়ে এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছি। এখন এই পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে আমি মাটনটা দিয়ে দেবো। এখন পেঁয়াজের মধ্যে মাংসটা দিয়ে দিলাম, আমাদের জল দিলাম, স্লো আছে। মাংসটা আমি এখন কষাবো। এখন মাংসের মধ্যে আলুটা দিয়ে দিলাম, নাড়িয়ে আবার একটু ঢেকে রেখে দেবো। আবার কষাবো মাংসের মধ্যে আলুটা দিয়ে, জল আছে আর জল দেবো না, এইটা দিয়েই কষাবো। মাংসটা কষানো হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস গলে গেছে। এবারে আমি মাংসটাকে নামিয়ে নেব। একটু গ্রেভি রেখেছি ভাতের সাথে খাবো বলে, আর তার সাথে করেছি স্যালাড আর মাংস আর ভাত তো হয়েই গেছে। এই হয়ে গেছে গরম গরম ভাত।